জানি না কার সঙ্গে কীরকম কথা হইতে লাগে, এটা তাই জানেন তাই। আর এখন কী অবস্থায় আছে কোথায় আছে কোনো নতুন নাই, কোনো কিছু বুঝতে পারলাম না। আপনারা একটা শেয়ারের বিনিময়ে অনেক জায়গাতে ভিডিও পোস্টবো এবং একজন বাবা তার মেয়েরে পাইবা এবং মার কুলটা খালি হইতো না। আপনারা সবার কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা ভিডিওটারে শেয়ার করবা প্লিজ। প্রিয় দর্শক নমস্কার, মাই ইউটিউব চ্যানেল দেবনাথ ব্লগস অ্যান্ড ফেসবুক পেজ নসিমপুর টুডে। তো নসিমপুর টুডের পরিবার থেকে সবাই নমস্কার, সালাম ও সস্ত্রীকাল জানিয়ে আজকের এই ভিডিওটা। প্রিয় দর্শক, বর্তমানে আমি আইছি এখন ধর্মী উজান গ্রামে। তো আপনারা দেখছেন গত 2 দিন আগে যে একজন মেয়ে এখান থেকে নিখোঁজ হয়েছে। তো মেয়েটার নাম হইল গিয়া নিশা দাস, আমার ভাতিজি, আমার মেয়ের সমানও। তো নিখোঁজ হওয়ার কারণে আপনারা জানেন আমরা বাবা মার কতটা মনের মধ্যে চোট লাগে। এত ছোটো বয়স থেকে যে পালি পুষিয়া বড় করি, এখনও ম্যাচিউর না, 13 বছর রানিং চলের, ক্লাস 8-এ মনে হয়, 8ও না, ক্লাস 8 পড়ে। হ্যাঁ, তো আজকে যে নিখোঁজ হয়েছে তারা ঘুম নাই, খানি নাই, এই থানায় বাড়িয়ে দৌড়াইতে এখনও পুলিশ প্রশাসন আইয়া গেছুন, খবর নিয়ে গেছুন। আপনার কাছে আমি অনুরোধ করি আর যে যেহেতু আমরা যারা মেয়ে ছেলে আছি আমরা বুঝবো এই দরদটা। আপনারা সবাই, আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করি, আপনারা জানেন। আপনারা সবাই এই ভিডিওটারে বেশি বেশি করে শেয়ার করবা, কারণ আপনারা এক শেয়ারের বিনিময়ে হয়তো এই মেয়েটা পাওয়া যাইতে পারে। আমি যতটাই ভিডিও নিখোঁজ বানাইছি আপনার কৃপায় এবং আপনারা ভালোবাসায় সবটা সাকসেসফুল হয়েছি। যদি আপনারা এই ভিডিওটা আমার ভিডিও দেখে যদি তাইরে পাওয়া যায় তো আবার নেক্সট টাইম ভিডিও বানাইব যে আপনারা ভালোবাসায় পাওয়া গেছে। এবং এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবা। যদি কেউ দেখুন ছবি আছে, ছবিটা দেখে মিলাইবা যেই কারণে, বা কেউ নিলনি কী করলো কোয়ার তো কোনো ক্ষমতা নাই। আপনারা একটু কাইন্ডলি বেশি করে শেয়ার করবা। যেহেতু আমি অনেক পোস্ট দেখছি, আমি পোস্ট দেখেও আমি পোস্ট একটা করতে পারতাম, কিন্তু আমি দেখুন অন্যরকম আপনারা জানেন। আমি স্কুটি মারিয়া 20-25 কিলোমিটার দূরে আইছি এবং এখান থেকে একজন দাদা আমার সকালে কলও করছেন যে দাদা আপনার চ্যানেলে অনেক নিউজ পোস্ট করুন, সাকসেসফুল হইন আপনার মা মনসার কৃপায়। যদি এই পোস্টটা ইয়া করতা বাড়িতে ইয়া, তবে আমরা খুব খুশি হইলাম। মানে তো আমি আইতে বাধ্য হয়েছি, আমি আইছি, আমি যাই মেটার মার লগে এবং বাবার লগে তার কাছ থেকে একটু সাক্ষাৎকার নেই। আপনার সঙ্গে থাকুন আর ভিডিওটারে প্লিজ একটু শেয়ার করবা সবাই নিজের মনে করি। হ্যাঁ, তো প্রিয় দর্শক, এই দেখরা নিশা দাসের মা এবং বাবা। তো আমার নিজেরও খারাপ লাগে, কারণ আমরা এত ছোটোবেলার থেকে ছেলেমেয়েরে পরিবাসিয়া বড় করি, কিন্তু আজকে যে নিখোঁজ হয়েছে কোন কারণে জানি না। তারা হয়তো কিতা কইন আমরা শুনবো তার মুখ থেকে। আপনারা পাশে থাকুন আর ভিডিওটার একটু বেশি করে শেয়ার করবা প্লিজ। তো আমি তারা বাবারে প্রথমত জিগাইমু যে আপনার মেয়ে কোন দিন থেকে নিখোঁজ হয়েছে? গত শুক্রবার থেকে। শুক্রবার থেকে। কীরকম হয়েছে বাড়ির থেকে, কীরকম কিতা হইল? বাড়ি থেকে প্রাইভেটে পড়া যাওয়ার উদ্দেশ্য বাইরে হয়েছে, বাইরিয়া 4টা বিকাল 4টার সময়, আর সন্ধ্যা 6টার সময় প্রত্যেক দিন প্রাইভেট পড়িয়া গড়ো আয়। আচ্ছা। ওই দিন আর সন্ধ্যার দিকে গড়ে নাও আয়, ঘর থেকে জানানি হয়েছে আমার যে আমার একটা ব্যবসা আছে, ছোটোখাটো দোকান, আমি দোকানে থাকি। তো আচ্ছা আচ্ছা। তো এখানে ফোন করি আমার জিজ্ঞানি হয়েছে যে মেয়েটা গরু আইছে না। তো তখন সঙ্গে সঙ্গে আমি প্রাইভেট মাস্টারের ঘরে গিয়া খবর করিয়া দেখি মেয়েটা ওদিন প্রাইভেটে গেছে না। তো ওখান সন্ধ্যা 6টা-7টার দিক দিয়ে খোঁজাখুঁজি করার পরে মেয়েটার কোনো সন্ধান এখন পর্যন্ত আমরা পাইছি না। আচ্ছা, ঠিক আছে। তো তো আপনার মনে কিতা ধারণা হয় যে তাই কিতা হইতে পারে, মানে নিখোঁজ যে হইল যে? যেমন মেয়েটা বয়স মাত্র এখন 13 বছর, ক্লাস 8 রানিং পড়ে, তাই অতটুকু কিছু মানে কথাবার্তাও কইতে জানি না কার সঙ্গে কীরকম কথা হইতে লাগে, এটা তাই জানেন তাই। আর এখন কী অবস্থায় আছে কোথায় আছে কোনো নতুন নাই, কোনো কিছু বুঝতে পারলাম না। তো প্রিয় দর্শক, একজন বাবা হওয়ার পরে কীরকম ফিলিং হয় আপনারা নিশ্চয় জানুন। এবং আজকে তার কাছ থেকে আমি কিছু জিগানির মতো আমার বাসা নাই, আর আজকে 2-3 থেকে তারা খানিদানিও নাই, কিচ্ছু নাই। মেয়ে যে নিখোঁজ হয়েছে, আপনারা প্লিজ দয়া করি আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবা। আপনারা একটা শেয়ারের বিনিময়ে অনেক জায়গাতে ভিডিও পোস্টবো এবং একজন বাবা তার মেয়েরে পাইবা এবং মার কুলটা খালি হইতো না। আপনারা সবার কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা ভিডিওটা শেয়ার করবা প্লিজ। আমি মানুষের জন্য মুখে যেরকম হই, আজকে 20-25 কিলোমিটার রান করে আমি বাড়িতে আইছি তার কলর মাধ্যমে, যে যদি সফলতা পাই খুবই খুশি হইব। আপনার কাছে উপরওয়ালা আপনারা ইয়ে দিব, তারা মার কাছ থেকে আমি একটু নিমু, কিতা নিমু তারা তো মন দিল বলা নাই, তবু আমি জিগাইমু। আপনি কিতা কইতেছেন কইন চাই? আমি কি করব না বাবা, যেটা হয়েছে ওটা। তো প্রিয় দর্শক দেখুন,
মার মুখ তো আপনারা জানেন, কিন্তু প্লিজ আপনারা কাছে করো যদি আমার প্রার্থনা আপনারা ভিডিওটারে শেয়ার করবা, হয়তো আপনারা শেয়ারের বিনিময়ে মেয়েটা খুঁজিয়ে পাইবা। এবং ওই দেখুন পাশে তাই ছবি দেওয়া আছে, ওই ছবিটা দেখি আপনারা একটু খবর করবা, এই মোবাইল নম্বরে যোগাযোগ করবা প্লিজ। নমস্কার।